শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না, তো ভাবলাম একটা ভিডিও দেওয়াই যেতে পারে। তো সকালে জল খাবার বানাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কি কি বানালাম সকালে। তো রুটি সবজি বানিয়েছি, আর এখানে কিন্তু দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম ছেলের জন্য, তো ছেলে খেয়ে গেছে, তো দুটো বেঁচে আছে, তাই এটাকে একটু মেখে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে। একটু ভাত আছে, ওই ভাতটা দিয়ে আমি খেয়ে নেব আলু সিদ্ধ। শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আমার তো দারুণ লাগে। অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না, তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। সরস্বতী পুজো চলে গেল, ভিডিও দিইনি সরস্বতী পুজোর, কারণ আমি পুজোতে ঘুরতে যাইনি, তাই ভিডিও ছাড়তে পারিনি। এটা আগে শ্যুট করা ছিল, তো এটাই আজকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ দেখো, এখানে কিন্তু আমি ছেলের জন্য অল্প ভাত বানিয়েছিলাম প্রেসার কুকারে। তো এতদিন মনটা ভালো ছিল না, অনেক কষ্টের মধ্যে কেটেছে দিনগুলো, ভিডিও ছাড়তে পারছিলাম না। মন ভালো না থাকলে ভিডিও ছাড়া যায় না। আর আমার এই চ্যানেলটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে, তাই এই চ্যানেলে ভিডিও দিয়ে আর কোনো লাভ হবে না, তাই কিন্তু আমিও ভিডিও দিই না। ভালো লাগে না ভিডিও দিতে, ভিউজ হয় না। আর মনটাও খুবই খারাপ ছিল পারিবারিক কিছু ব্যাপারে। সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। খুবই টেনশনের মধ্যে কাটছে দিনগুলো, ভালো লাগছে না। তো অনেকদিন পর ভাবলাম একটা ভিডিও দেওয়াই যেতে পারে। তো এখানে দেখো, আমি আমার বরের টিফিনটা রেডি করে নিচ্ছি, সকালের ব্রেকফাস্ট। তো আমার বর তো দোকানেই খায়, তো তার জন্য কিন্তু টিফিনটা রেডি করে নিচ্ছি। ঘরে অনেক রকমের সবজি ছিল, সেগুলো দিয়ে কিন্তু একটা নিরামিষ সবজি বানিয়েছি। তো এটাই খাবে সকালবেলায়। আমিও ভিডিও ছাড়ছি না ইউটিউবে, আমার অনেক বন্ধুরাও দেখি ভিডিও ছাড়ছে না। তাদের মধ্যে রূপা বন্ধু ভিডিও ছাড়ছে না, এদিকে সুপর্ণা বন্ধু ভিডিও ছাড়ছে না। এই দুজনের যে কি হয়ে গেল ভগবান জানে, কারণ আমার সাথে কারো কন্ট্রাক্ট নেই, তার জন্য বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিও দাও, তোমাদের ভিডিওর অপেক্ষায় আছি। আর আমি এখন বেশিরভাগ মোবাইলটা ঘাটাঘাটিও করছি না। আগে যে বলতাম মানে নেটের সমস্যাটা ছিল, তো এখন তো আর নেটের সমস্যাটা নেই, তবু অতটা মোবাইল ঘাটাঘাটি করছি না। সামনেই ছেলের পরীক্ষা, একটু ছেলেকে নিয়েই ব্যস্ত আছি। জানি এই চ্যানেলে কিছু হবে না, আশা করে লাভ নেই, এমনি ভিডিও ছাড়ি। তো জানি না কতদিন ছাড়তে পারবো, কখনো কখনো যদি মন হয় তাহলে কিন্তু ভিডিওটা ছাড়বো। যতটুকু পারবো সবার ভিডিও দেখার চেষ্টা করব, তোমরা আমাকে ভুল বোঝো না প্লিজ। তো সন্ধেবেলায় ভাবলাম একটু ঘি বানাই। তো অনেক দিন থেকে দুধের সরটা জমিয়ে জমিয়ে রাখছিলাম, তো সেটা দিয়ে আজকে ঘি বানাবো। তো এতটুকুই আছে, আমি কিভাবে বানাই তোমরা সেটা দেখতে থাকো, আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি। তো দেখো, এতটুকুই দুধের সর ছিল। আমি যেহেতু মানে হাফ লিটার করে দুধ নেই, তার জন্য দেখো কতদিন জমিয়ে জমিয়ে রেখে এটা কিন্তু আমি মানে দুধের সরটা বের করেছি, আর এটা দিয়ে ঘি বানাবো। তো এটা দিয়ে তো অল্পই হবে, তো এরপরেও আমি অনেক দিনই ঘি বানিয়েছিলাম। আজকেরটা তোমাদেরকে শেয়ার করছি, আজকে অল্প ছিল। দেখো এতটুকু দিয়ে কতটুকু ঘি হয় তোমাদেরকে দেখাবো। ইউটিউবে এসে অনেক বন্ধুদের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে, যাদের মনই অন হয়ে গেছে, আর আমার কিন্তু কোনো কিছুই হয়নি। তার জন্য আফসোস করি না, তবে চেষ্টা করব আবার নতুন করে চ্যানেল খোলার। যদি কখনো চ্যানেল খুলি তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। আর এই চ্যানেলটার জন্য তো আমার খুবই মায়া হয়, খুব কষ্ট করে এই চ্যানেলটা করেছিলাম, অনেক কষ্ট ছিল এটার মধ্যে। তোমরা তো অনেকটাই জানো, তোমরা যেহেতু আমার বন্ধু, তাই অনেক কিছুই শেয়ার করেছিলাম তোমাদেরকে। আমি এগোতে পারলাম না, দেখে কি হলো, আমার বন্ধুরা যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, এটাই চাইবো সবসময়। আমি সব সময় তোমাদের পাশে থাকবো, যেভাবে এতদিন ছিলাম এখনও কিন্তু সেরকমই থাকবো তোমাদের পাশে।
আর বন্ধুত্বের সম্পর্কটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমি সবসময় সম্মান করি, ভালোবাসি। এতদিন ভিডিও করার পর এটাই বুঝতে পারলাম যে আমার ভিডিও কেউ মানে দেখতে চাইবে না, এরকম ভিডিও মানুষ দেখতে চায় না। মানুষ চায় নতুনত্ব কিছু, যেটা মানে মানে এখন যেহেতু ভাইরাল ব্যাপারটা চলে এসছে, তো ভাইরাল হয় এমনইভাবে ভিডিওগুলো যেটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, এখানে দেখো গল্প করতে করতে আমার ঘিটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এটা দেখো জমে এরকম হয়েছে, একদম অল্প একটু হয়েছে। আর এখানে দেখো ঘিয়ের, এটা আমরা ছাকা বলি, তো জানি না তোমরা কি বলো। তো এটা কিন্তু আমরা ফেলে দিই না, এটা রেখে দেব। এটা আলু সেদ্ধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা বানিয়েছি আর একদিন, তোমাদেরকে শেয়ার করলাম। এটাও দেখো আগের দিনের তুলনায় এখানে কিন্তু বেশি হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার মতো, টাটা।